গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমাদের ডে টু কিন্তু শুরু করছি চণ্ডীগড়ের স্কাই ভিউ হোটেল থেকে। এখন হচ্ছে সকাল 6:35 বাজে। আর এখানে আমি অলরেডি গরম জল করে নিয়েছি। আমরা সকালে দুজনেই গরম জল খাই, গরম জল খেয়ে নিলাম। এখন ভাবছি একটু চা বানিয়ে নিই, এখানেই খেয়ে নিই। ট্যুরিস্টের আসামটি দিয়েছে ওরা, তো দুটো চা বানিয়ে নিয়ে খেয়ে নিই। চা খেয়ে আমাদের ড্রাইভার কিন্তু 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে, কারণ আমরা 7টা টাইম দিয়েছিলাম। তো উনি অলরেডি বললো যে চলেই এসছে, 5-10 মিনিটে ঢুকে যাবে। তো আমরাও রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন রওনা দিচ্ছি চণ্ডীগড় থেকে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে দি স্কাই ভিউ। স্কাই ভিউয়ের এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দেব। এটার খাবার দাবার খুবই ভালো ছিল এবং পরিষ্কার, খুবই সুন্দর। ইটস এ ডিসেন্ট হোটেল, ইউ ক্যান স্টে ওভার হিয়ার ফর এ নাইট। সো আমি বাকি ডেসক্রিপশনে সব ডিটেলস আমরা দিয়ে দেব, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে HP01D 9602। আর सोनू जी আমাদের एक फोटो लेना आगे खड़े एकदम सोनू जी 1 मिनट। सोनू जी हम लोग के आज के होस्ट है बोलने से, जो हम लोग को पूरा यहाँ से लेके जाएंगे टिल शिमला অবধি নিয়ে যাবে আমাদেরকে, ঠিক আছে? সো বাকি জিনিস ক্লিয়ারিফাই করছি একটু পরে। আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি। এখন ये कौन सा हाईवे है? ये कालका शिमला बोलते हैं। ये कालका शिमला हाईवे দিয়ে যাচ্ছি এখন আমরা দেখো কালকা শিমলা হাইওয়ে। চণ্ডীগড়ের বাইরের ওয়েদার কিন্তু এখন ওই জিরাকপুরে, আমরা যেহেতু জিরাকপুরে আছি, তো ওই 27 ডিগ্রি মতো দেখাচ্ছে। তো আমরা যেটা ভাবি কলকাতাতেই গরম, অন্য কোথাও নেই, সেরকম ব্যাপার একদমই নেই। এখানেও ভালোই গরম আছে, হিউমিডিটি ভালোই আছে। লখনৌতেও ভালোই গরম ছিল, আর এখানেও ভালো গরম আছে। তো আমরা কিন্তু এখন এসে গেছি হচ্ছে পরমাণু বলে একটা জায়গা আছে, যেটা তোমার চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে এন রুটে। তো এই জায়গাটার নাম হচ্ছে পরমাণু। আর আমরা এসে গেছি এখন শর্মা ভেজিটেরিয়ান ধাবাতে। এখানে প্রচুর ভেজ রেস্টুরেন্টস বগেরা আছে, মানে তোমরা চাইলে এখানে খেতে পারো। ভালো এদের আলু কা পরাঠা, মুলি কা পরাঠা, গোবি কা পরাঠা, বাটার দহি, প্রচুর ভ্যারাইটিস ডিশ আছে। চায়, মশালা চায়, স্পেশাল মিল্ক টি, প্রচুর কিছু আছে। তো আমরা জাস্ট যেটা অর্ডার করেছি দেখাই তোমাদেরকে একবার। তো এখানে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, মশালা, দুটো স্পেশাল টি আমরা অর্ডার করেছি। এখানে হচ্ছে আমাদের আলু গোবি পরাঠা আছে, আর এখানে দহি বাটার দিয়েছে দেখো, আর চা তো তোমাদেরকে দেখালাম। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে কীরকম টেস্ট সেটা তোমাদেরকে বলছি। কেমন অতনু? দারুণ খেতে, চাটা সত্যিই দারুণ এবং ব্রেকফাস্টটাও খুব ভালো খেতে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, খুব ভালো খেতে। চাটা স্পেশালি খুব ভালো খেতে। যদিও আমরা শুনেছি হিমাচলের এরা নাকি একটু চায় চিনি বেশি খায়, বাট স্পেশাল টি খুব ভালো খেতে। এই যে চাটা পুরো একদম স্পেশাল মিল্ক টি, বেশ ভালো মিষ্টি দিয়ে বানিয়েছে, ভালো খেতে। আমি তখন চায় মিষ্টি খাই না, আমার একটু বেশি লাগছে, কিন্তু খেতে খুব ভালো। আর পরাঠাটাও দারুণ খেতে। আমরা কিন্তু অলমোস্ট সিমলা পৌঁছেই গেছি। আর এখান থেকে মনে হয় 18 থেকে 20 কিলোমিটার দূরে সিমলা। এখনও কিন্তু ঠান্ডা সেরকম কিছু বুঝতে পারছি না, মানে জাস্ট টেম্পারেচারটা মনে হয় 2-3 ডিগ্রি একটু ডাউন হয়েছে।
খুব একটা ঠান্ডা বা ওরকম কিছু ব্যাপার এখনও আসেনি। আর এখানকার পাহাড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ, ল্যান্ডস্লাইড হয়ে 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 পাহাড়গুলো পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, এত কনস্ট্রাকশন। আর এই ল্যান্ডস্লাইডের পেছনের মেন কারণ হচ্ছে বিশাল পরিমাণে কনস্ট্রাকশন। আর আমি দেখলাম এখানে পাহাড়গুলোকে ওরা সেভ করার জন্য পুরো পাহাড়ের মধ্যে নেট লাগিয়ে স্ক্রু মতো পাহাড়ের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে যাতে পাহাড়গুলোর থেকে পাথরগুলো ভেঙে ভেঙে না পড়ে। তো অনেক ডিস্ট্রাকশন এর মধ্যে হিমাচল প্রদেশে হয়েছে। আমাদের এই আসাটার পেছনে অনেক ডিলেমা ছিল যে আমরা আসতে পারবো কি না, বিকজ আমরা যে জায়গাগুলো প্ল্যান করেছি সিমলা বলো, কাসল বা মানালি, সেগুলোর জন্য মোটামুটি যা পরিস্থিতি গেছিল কদিন আগে, তো আমাদের প্ল্যানটা অলমোস্ট পুরোই বলতে গেলে একদম পণ্ড হয়ে গেছিলো। কিন্তু তাও আমরা এসছি, যে একটু রিস্ক নিয়েও হলেও এসছি। বাট এখন ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন সিমলা, কাসল, মানালি সব জায়গা থেকে সানি ওয়েদার। মাঝখানে এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস্ট তো রিসেন্টলি হলো। তো ক্লাউড বাস্ট হয়ে মানালির তো প্রচুর রাস্তাঘাট পুরো ভেঙে একসার হয়ে গেছিলো, মান্ডি ওই জায়গাগুলোতে। বাট এখন শুনছি পরিস্থিতি আবার মোটামুটি ঠিক আছে। আর এই ডিস্ট্রাকশনে আমি জানি না আরও অন্য কোনো ব্লগাররা এসছো কিনা তোমরা, বাট আমার মনে হয় এই আমরাই ফার্স্ট যারা এই ডিস্ট্রাকশনের মধ্যে বা ডিস্ট্রাকশনের একদম মানে পরের মুহূর্তে বা নেক্সট মোমেন্টেই আমরা এখানে এসেছি। তো প্রত্যেকটা ব্লগ আপডেট করব, তোমরা দেখো। সিরিজ ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে দেবো আমি। আর সিমলা পৌঁছাতে 10-15 মিনিট ম্যাক্সিমাম, ওই হাফ অ্যান আওয়ার হয়তো আমাদের লাগবে। তো সিমলায় গিয়ে আমরা ফার্স্টে হোটেলে চেক ইন করবো, লাগেজগুলো রাখবো, একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে যাব সিমলা ম্যালের দিকে। আর অতনুর মাঝখানে একটু শরীরটা খারাপ লাগছিল, বিকজ ওর একটু ওই মোশন সিকনেস টাইপের একটা হয়। আমরা প্রচুর পাহাড় ঘুরি, বাট ওর মাঝে মাঝে এটা একটু হয়। এটা আজকেও এখানে হচ্ছিল। তো মেডিসিন খেয়েছে, এখন মেডিসিন খেয়ে ঠিক আছে। আর তার মধ্যে ওখানে ব্রেকফাস্টেও পরাঠা, আলুর পরাঠা এগুলো খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে। তো একটু গ্যাস টাইপের, অ্যাসিডিটি টাইপের ওরও একটু হয়ে গেছিলো। তো এখন হি ইজ অল রাইট, হি ইজ ডুইং গুড। ওখানে দাঁড়িয়ে গল্প করছে। আর এই আমরা এখন কান্দাঘাট বলে যে জায়গাটা, ওখানে দাঁড়িয়ে আছি। সত্যি পাহাড়গুলো দেখে না মানে খারাপই লাগছে, সব ম্যানমেড। এত যে ন্যাচারাল মানে ক্যালামিটিস হচ্ছে বা এত ডিসরাপশন, এত ডিস্ট্রাকটিভ একটা মানে সিচুয়েশান তৈরি হয়েছে, দিস অল আর ম্যানমেড। আর দিনকে দিন ডেভেলপমেন্টের জন্য আমাদেরও এই ধরনের ডেভেলপমেন্ট করতে হচ্ছে, কিছু করার নেই। তো বলে না, ইটস ব্লেসিংস অফ সায়েন্স আর কার্স অফ সায়েন্স। তো দুটো নিয়েই আমাদের চলতে হবে। বাট হ্যাঁ, পাহাড়গুলো এখানে অনেকটাই ভেঙে, অনেকটা ভঙ্গুর প্রকৃতির, কিছু করার নেই, এইভাবেই চলছে। তারপর আমি শুনেছি এদিকে নাকি মাইনিংয়েরও প্রচুর কাজ হয়, আর বিশাল বিশাল ব্রিজ তৈরি হচ্ছে, বিশাল বিশাল বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে। এর জন্যই আরও মেন কারণ হচ্ছে এগুলো এত ডিস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে। তো চলো আর দেরি না করে যাওয়া যাক, সিমলাতে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। লেটস গো। আমরা এখন জাস্ট সিমলা এন্টার করে গেছি। আমাদের ড্রাইভার দাদা এখন এখানে একটা পেট্রোল পাম্পে গাড়িতে ফিলিং করার জন্য দাঁড়িয়ে আছে। তো সেটা হলে আমরা আর 2-4 মিনিটের মধ্যেই কিন্তু ঢুকে যাবো। আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে 8টার সময়, মাঝখানে আমরা একটা 8 ঘন্টা 40 মিনিটের ব্রেকফাস্টের ব্রেক নিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 11:35, মানে 12টা বাজার আগে আমরা হোটেলে চেক ইন করে নেবো, লাগেজ রাখবো, হোটেলের রুমটা তোমাদেরকে দেখাবো, ভিউ দেখাবো, সব কিছু তোমাদেরকে দেখাবো, দেখতে হবে। সিমলাতে ঠান্ডা একদমই নেই বলা যেতে পারে, হালকা মানে জাস্ট কিছু না পড়লেও চলবে, হয়তো সন্ধ্যেবেলা একটু লাগতে পারে। তো আমরা হোটেলে জাস্ট চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, জিনিসপত্র সব মানে সেট করে দিয়ে এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে। আমাদের হোটেলে কিন্তু ম্যাল রোড থেকে একটু অফ সাইডে একটু ভিউ আছে, জায়গাটা বেশ ভালো, জাকু হিলসের ওখানে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাল রোডে। ম্যাল রোডে গিয়ে লাঞ্চ করে ওখানে জাকু টেম্পল, শিমলা কালীবাড়ি আর যে চার্চ আছে সেগুলো সব দেখে ইভিনিংয়ে আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম বলছে কি পোখরিয়ান ক্যানেল বলে কিছু একটা জায়গার নাম। আর এই যে এই রাস্তাটা তোমরা দেখছো, এটা দিয়ে আমাদেরকে কিন্তু
शिमला মেলে যেতে হবে, লক্কড় বাজার হয়ে শিমলা মেলে যেতে হবে। ये लीजिए। और আমরা এখান থেকে নিলাম গরম গরম 30 का सर 10 में आ गया। 10 रुपया? हाँ जी। 30? ও 30। 30। তো এখানে দিদি হচ্ছে ভুট্টা বিক্রি করছে, আমরা একটা ভুট্টা নিলাম, খিদে পাচ্ছিল। ওই যে শিমলা মেল দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে ফ্ল্যাগটা দেখছো ইন্ডিয়ান ফ্ল্যাগটা, এদিক দিয়ে ওটা হেঁটে হেঁটে যেতে হবে। कहाँ से आए सर आप लोग? हम लोग कलकत्ता से। कलकत्ता से आए। ये এটা 30 টাকা নিল। এই হচ্ছে মেল রোড ওঠার রাস্তা, খুবই স্টিফ, গাড়ি নামিয়ে দিয়ে গেছে আমাদেরকে নিচে। তো এই নিচ থেকে এই দিকে উঠতে হবে, উঠলে পরে ওখানে ও গেছে কিছু শসা মানে ভেজিটেবলস দেখার জন্য। তো এবার আমরা লাঞ্চ করব, সেটার জন্য ভালো জায়গা খুঁজছি এখানে মোটামুটি ভালো কিছু খাবার পাওয়া যাবে। দেখা যাক কি পাই। এটা লক্কড় বাজার এরিয়া, আমরা হাঁটছি দুজনেই, ও ভুট্টা খাচ্ছে, ক্রাউড আছে। হার্ড আমাদের মতো সফট না, একটু হার্ড। এখানে ক্রাউড আছে, সিমলাতে ভালোই ক্রাউড আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো লোকাল ক্রাউডটা অনেকটাই, বাকিটা মেল গিয়ে পৌঁছালে বুঝতে পারবো কতটা কি আছে, আর বাইরের লোক বা ওয়েস্ট বেঙ্গলের কেউ আছে কিনা না। বাঙালি আমাদের হোটেলে ছিল কিছু কাপলস, বাট এছাড়া আমি আর দেখতে পাইনি এখন অবধি। তো আগে যেতে থাকি, দেখি। আর এটা হচ্ছে ভিউ এখানকার, খুব সুন্দর যে ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। উপর দিকটা উঠায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু হ্যাঁ খুব বেশি ঠান্ডা নেই, হয়তো বিকেল দিকটা ঠান্ডা লাগবে। চলো দেখি। এখানে এখন নবরাত্রি চলছে, তো এখানে দেখো মাতা রানীর ভান্ডারা হচ্ছে, সবাইকে কিন্তু এখানে ফ্রিতে কারি চাওয়াল, যতদূর জানি কারি চাওয়াল আমি দেখতে পাচ্ছি, এগুলো খাওয়ানো হচ্ছে। মাতা রানীর ভান্ডারা नवरात्रि थोड़ा प्रसाद प्रसाद নিলাম আমিও কলা। প্রচুর ভিড় আছে বাবা রে। उधर वहाँ पे एक्सक्यूज मी, মানে এত ভিড় এত ভিড়, পুরো লাইন, পুরো লাইন, আর প্রচন্ড ভিড়। দেখো লাইনটা দেখো, সব প্রসাদের লাইন, এটা পুরো প্রসাদের লাইন। চলে এসছি আমরা শিমলা মেলে, কিন্তু আমরা এখানে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছি খাওয়ার জন্য, যেটা আমরা এখন এখানে পাইনি। বাট মেলটা দূর থেকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে মেল, যেহেতু নবরাত্রি না এখন, তো ওদের এখানে মনে হয় আজকে থেকে, এই ষষ্ঠী থেকে ওদের শুরু হয়েছে না, প্রথমা থেকে মনে হয় শুরু হয়, তো সেটা এখন চলছে, কনস্ট্যান্ট চলবে টিল দশেরা অবধি। এত লোককে খাওয়ানো, এর অ্যারেঞ্জমেন্টস মানে কোনো ইয়ে ব্যাপার নয়, মানে খুব ভালো জিনিস, প্রচুর লোক খাচ্ছে, আর কোনো বড় লোক বা গরিব লোকের কোনো ব্যাপার নেই, সবাই খাচ্ছে। দেখো কত ঘোড়া হচ্ছে ওখানে, কত ঘোড়া আছে। মেলটা সুন্দর কিন্তু না, ঠান্ডাটা বুঝতে পারছি, এবার আস্তে আস্তে বাড়ছে। বাড়ু ঠান্ডাটাই ফিল করার জন্যই তো সিমলা এসেছি। সিমলাতে যদি ঠান্ডাই ফিল না করতে পারি তাহলে কী লাভ।
এই দেখো, আর ওই আমাদের সামনে ভারত মাতা, ইন্ডিয়া জিতলো। আর এখানে আমাদের ফ্ল্যাগ এইভাবে হাওয়ায় উঠছে সবার উপরে। ওই যে জাকু টেম্পল, জাকু টেম্পল দেখা যাচ্ছে, হনুমানজির মূর্তি। প্রবাবলি যাবো ওখানে, তো রোপওয়েও যায় আর শেয়ার্ড গাড়ি যায়, আমি শুনেছি 20 টাকা করে নেয়। তো সেটা কতটা কি আছে সেটা তোমাদেরকে জানাবো। আর ওখানে সিমলা চার্চ আছে, চার্চ দেখা যাচ্ছে। তো আমরা এখন হেঁটে একটু এই দিকটাতে যাচ্ছি। এখানে একটা আছে খাওয়ার জায়গা, দেখতে পারো। আমরা এখানে সেরকম খাবার দাবারের আচ্ছা সেরকম কিছু পাচ্ছি না, যদি আমরা জানি বাঙালিরা একটু বেশি ভুক্কার, খাওয়া ছাড়া কিছু বোঝে না। হিমাচালি এরা তো, গাড়ওয়ালি এরা একটু কম কম খায়। ম্যাক্সিমাম দে প্রেফার ভেজ, রাজমা চাওয়াল, কারি চাওয়াল। তো আমরা যাচ্ছি এখন এখানে, দেখি কি পাওয়া যায়। এখানে ঢুকতে পারো কিন্তু, ওরকম তো। আমরা কিন্তু মেলের ওপর থেকে এই যে স্টেয়ার্সটা দেখছো, এই সিঁড়িটা ধরে নিচের দিকে নামলাম। নিচে এখানে প্রচুর শোরুম অ্যান্ড রেস্টুরেন্টস আছে, দেখতেই পাচ্ছ। ইউসিবি আছে এখানে, লুইস ফিলিপ, মানে এগুলো সব ব্র্যান্ডেড শোরুম। অক্টাভ আছে, বাটা, ব্ল্যাকবেরিজ, সব এগুলো আছে। আর এখানে অনেক ক্যাফে প্লাস খাবারের মানে দোকানপাটও আছে, যেটা কিন্তু ওপরে নেই, ওপরে একটা দুটো। তো এখন আমরা এখানে দেখছি যে ভালো একটু ঠিকঠাক কিছু খাবারের জায়গা পাওয়া যায় এখানে। দেখা যাক কি আছে। জামা কাপড়ের দোকানই ম্যাক্সিমাম খাবারের থেকে। সব দেখো জামা কাপড়ের দোকান। ওই একটাই প্রবলেম সব জায়গায়, শুধু পিওর ভেজিটেরিয়ান। এখানে আমরা একটা পেলাম পাকওয়ান, এখানে পিওর ভেজ। পাশে একটা পেলাম ক্যাফে 1873, পিওর ভেজ। একটা আমরা ওখানে পেয়েছি চপস্টিক বলে, প্যান এশিয়ান কিউজিন আছে, ওটাতে আমরা একবার জাস্ট দেখবো যে পাই কিনা ওটাতে। দেখা যাক, চলো। তো ফাইনালি অনেক ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা চপস্টিক বলে একটা ছোট্ট রেস্টুরেন্ট পেলাম ম্যালের ওপরেই। খুব কোজি একটা অ্যাম্বিয়েন্স, আর ভিতরে ডেকোরেশনটা ভীষণ সুন্দর। 8 থেকে 10 জন একসাথে অ্যাকোমোডেট হতে পারবে। আর ওদের কাটলারিজ আর ক্রকারিজ গুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখে মনে হলো যে খাবারের গুণমানও ভালোই হবে, বাট একটু ওভার প্রাইস মনে হলো, বিকজ সিমলা ম্যালের ওপরে। তো সেক্ষেত্রে সেটা একটু ন্যাচারালি হবে, বাট খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর তোমাদেরকে এটাও বলে দিই, আমরা যে এই এখানে খেলাম চপস্টিকে, আমাদের কিন্তু টোটাল এখানে বিল অ্যামাউন্ট হয়েছিল হচ্ছে 1700 রুপিস মতো। এটা একটু কোয়াইট এক্সপেন্সিভ বলে আমার মনে হলো। চিকেন এখানে আছে, লেমনেড, পিচ লেমনেড, পাও চিকেন। আর আমাদের একটা মেন কোর্সের আইটেম আসছে, সেটা কিন্তু খুব টেম্পটিং, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানকার ভিউটা বেশ সুন্দর, দেখো পুরো ম্যালটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড চপস্টিকে আমরা বসে আছি, দেখতে থাকো। আর মেন কোর্সে কিন্তু আমরা নিয়েছিলাম ফুল ফ্রেশ ফ্রাইড ট্রাউট উইথ নুডলস, অ্যান্ড একটা ডিপ ছিল হট অ্যান্ড গার্লিক। আর এটা ভিডিওটা সামহাও মিস হয়ে গেছিল। এর প্রাইস কিন্তু ছিল 924 টাকা। খেতে খুব ভালো ছিল। তোমরা যারাই হিমালয়ার বা এই রেঞ্জে ঘুরতে আসছো, ট্রাউটটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। তো আমরা চপস্টিক্সে যে লাঞ্চটা করলাম, আমাদের কিন্তু টোটাল খরচা পড়েছিল 1700 টাকার মতো, যেটা আমার মনে হচ্ছিল একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু অন্য রেস্টুরেন্ট। আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে জাকু টেম্পলের জন্য। তোমরা দেখতে পাচ্ছ ওইখানে হনুমানজির একটা মূর্তি দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে দুটো অপশন আছে, জাকু টেম্পলে 3টে অপশন আছে। ফার্স্ট হচ্ছে তোমরা ওয়াক করে যেতে পারো, ওয়াক করে তোমাদের যেতে গেলে ঘন্টাখানেক সময় লাগবে যাওয়া আসা নিয়ে, অ্যান্ড এটা অনেকটাই টপ। তো যাদের ব্রিদিংয়ের ইস্যু আছে, আমি তাদেরকে সাজেস্ট করবো না যে হেঁটে যাওয়ার, কারণ আমার একটু প্রবলেম আছে ব্রিদিংয়ের। তো আর তোমরা হচ্ছে শেয়ার্ড গাড়ি নিতে পারো, বা তোমরা রিজার্ভ গাড়িও নিতে পারো। রিজার্ভ গাড়ি নিলে ওই 500 টাকা ওরা বলে, বাট বার্গেন যদি করো
তো 300-400 টাকাতে ওরা রাজি হয়ে যায় যাওয়া আসা নিয়ে। আর আরেকটা অপশন আছে রোপওয়ে। রোপওয়েতে তোমরা যদি যাও তো 500 রুপিস ইচ, মানে পার হেড যাওয়া আসা নিয়ে। ওই 5-7 মিনিটের রোপওয়ের একটা জার্নি আছে। তো কি করবে বলো? তো আমরা এখন প্ল্যান করে নিই যে আমরা কীভাবে যাব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আসলে এখানে মানে একটা জিনিস বলার রয়েছে, যেখানে সিন্ডিকেট টাইপের রয়েছে, যেটা সরকারের থ্রুতে, মানে যেটা আন্ডারে যেগুলো গাড়ি চলে সেগুলো সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপদের জন্য, সেটা 45 মিনিটসে একটা গাড়ি নিয়ে যায়। তাও সেটা একটা সার্টেন পয়েন্ট অবধি যায়, তারপরে সেখান থেকে আবার 10-15 মিনিট ওয়েট করতে হবে, আবার ব্যাক করার সময় আবার সেই সেমভাবেই নিয়ে আসবে। ওটার জন্য 20 রুপিস পার পারসন নেয়। বাট আমরা যদি পার্সোনালি যাই সেটা ইট উইল টেক 400 রুপিস বলছে। সেটা দেখছি কি করা যায়, অরিজিনাল প্রাইসটা কি আমরা বার্গেনিং করে করতে পারি সেটা দেখে নিয়ে আমি আপনাকে আপডেট করছি। জন্য এখন নতুন নিয়ম হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের একটা পার্চি দেবে, 400 টাকা রেট নেবে, এবং এটা হচ্ছে মেল রোড। এইটার ঠিক উপর থেকে এখানে ড্রিমল্যান্ড বলে একটা জায়গা রয়েছে, এইরকম 100 মিটার ওয়াকিং ডিস্টেন্স। আসলে এখানে গাড়ি দাঁড়ানো থাকবে, সে নিয়ে যাবে এবং নিয়ে আসবে, তার জন্য 400 টাকা চাইছে। দেখি রাস্তাটা কিন্তু পুরো টাইট রোড, একদম এরকম রাস্তা। আরে একটু দেখেছি, মজা আছে। এটা জাকু টেম্পলের মেইন এন্ট্রেন্স। এখানে কিন্তু টিকিট কাউন্টারও আছে। তোমরা যারা এসকেলেটারে যাবে এখান থেকে টিকিট কেটে তোমরা এসকেলেটারে এদিক দিয়ে চলে যেতে পারো। তোমাদের এটা দেখছি खाली आने का जाने का खाली हाँ जाने का নাকি এদিকে যাবে? আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জাকু টেম্পেলে, যেটা কিন্তু সিমলাতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে হচ্ছে বিগেস্ট স্ট্যাচু অফ হনুমানজি, যেটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় হনুমানজির একটা মূর্তি। আর এটা 108 ফিট কিন্তু উঁচু। আর সব থেকে বড় জায়গাটার কিন্তু একটা অ্যানশিয়েন্ট বা একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি আছে। আমরা সবাই জানি যে মানে রামায়ণের যে ক্যারেক্টার হনুমানজি আর লক্ষণকে বাঁচানোর জন্য হনুমানজি যখন ওই সঞ্জীবনী জড়িবুটি নিতে এসেছিল, তো তখন হনুমানজি মানে অ্যাজ পার মাইথোলজি বলা হয় যে হনুমানজি এই টেম্পেলে, বা মানে তখন তো টেম্পেলটা হয়নি, এই পার্টিকুলার জায়গাটাতে হনুমানজি রেস্ট নিয়েছিলেন। আর তার থেকেই এই জায়গাটা মানে জাকু টেম্পল বা ওনার নামেই জায়গাটাকে প্রতিষ্ঠা করা হয়। আর এখানে ওনার এত বড় একটা মূর্তি কিন্তু স্থাপন করা হয়। প্রচুর পরিমাণে এরকম একদম হনুমানজিরও তোমরা প্রচুর আবির্ভাব দেখতে পাবে। প্রচুর হনুমানের কিন্তু এখানে অত্যাচারও আছে বলা যেতে পারে, জিনিসপত্র হাত থেকে কেড়ে কুড়ে নিয়ে ওরা চলে যায়। প্রচুর হনুমান আছে, মানে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম প্রচুর হনুমান আছে। আর যারা এসকেলেটারে উঠবে তাদের জন্য 20 টাকা করে ভাড়া আছে। তোমরা চাইলে যাদের পায়ের প্রবলেম আছে তারা কিন্তু নিতে পারো। ওই দেখো একজনের চশমা নিয়ে পালিয়েছে, একজনের চশমা নিয়ে চলে গেছে। ডেঞ্জারাস। আমার মাথার চশমাটাও আমি এবার চোখে পড়ে নি। ডেঞ্জারাস। আর একবার নিয়ে নিলে আর জিনিসটা আর পাওয়া যাবে না। তো যারা আসবে তারা বি অ্যাওয়্যার। আর এখানে হচ্ছে আসল মন্দির, হচ্ছে অ্যাকচুয়াল জাকু মন্দির। তোমাদের এখানে জুতো খুলে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এখন ওয়েদারটা দেখো পুরো কিন্তু ক্লাউডি হয়ে গেছে। এখন রোদ ছিল,
এখন পুরো মেঘ ঢুকছে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল করা যাচ্ছে, এখন ঠান্ডা, এখন একটু হালকা হালকা লাগছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সিমলাতে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু সিমলা ক্রাইস্ট চার্চ দ্য রিচ, যে জায়গাটা খুব ফেমাস, সেখানে কিন্তু চার্চটা এস্টাবলিশড বা সিচুয়েটেড। আর এই চার্চটা কিন্তু এস্টাবলিশ করা হয় 1857-এ। তোমরা সবাই জানো সিমলা একটা টাইমে কিন্তু ব্রিটিশদের সামার ভ্যাকেশন বা ওরা সামারটাকে এনজয় করার জন্য সিমলা আসতো। প্রথমে তো ইট ওয়াজ আ ফরেস্ট, তারপরে কিন্তু ব্রিটিশরা এখানে এসে নিজেদের বসতি বা ওরা সামারটাকে এনজয় করার জন্য ওরা একটা এখানে লোকালিটি তৈরি করে, ম্যাল তৈরি করে, দ্য রিচ তৈরি করে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা কিন্তু সেকেন্ড ওল্ডেস্ট চার্চ অফ নর্থ ইন্ডিয়া। সেন্ট জনস চার্চ মিরাটের পরেই কিন্তু এই চার্চটা সেকেন্ড ওল্ডেস্ট। অনেক বড় একটা চার্চ, আমরা ভেতরেও গেছিলাম, ভীষণ পিসফুল এনভায়রনমেন্ট ভেতরটা। আর এটা কিন্তু নন গথিক চার্চ, আর ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর আর খুব প্রমিনেন্ট একটা লোকেশন। তোমরা যারাই সিমলায় আসছো বা ম্যালে আসছো তারা তো এই লোকেশনটাতে অবশ্যই আসবে। তো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেন্টানি ক্যাসেলের একদম সামনে। বেন্টানি ক্যাসেল বা বেন্টানি দুর্গ কিন্তু ছিল ভারতের সিমলার সিরমাউরের মহারাজার গ্রীষ্মকালীন প্রাসাদ। 1880 সালে কিন্তু এটি বেন্টানি হিলে তৈরি করা হয়েছিল। দুর্গটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যা মহারাজার গ্রীষ্মকালীন বাসস্থানে পরিণত হয়েছিল, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু এটা সরকারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। অনেকদিন এটা অবহেলার পর কিন্তু দুর্গটি করে পুনরুদ্ধারও করা হয়েছে। আর এটি কিন্তু ঠিক সিমলা কালীবাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই বা এন রুটেই তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা ভিজিট করো। ভীষণ সুন্দর একটা দুর্গ, ভীষণ সুন্দর একটা ক্যাসেল, আর ভীষণ সুন্দর একটা অ্যানশিয়েন্ট টিবেটিয়ান বলো বা অ্যানশিয়েন্ট ইউরোপিয়ান কালচারের একটা তোমরা কিন্তু এখানে আর্টিস্টিক ব্যাপার তোমরা এর ভিতরে পেয়ে যাবে। তো আর রাত্রিবেলা যখন লাইট জ্বলে অসাধারণ লাগে বেন্টানি ক্যাসেলটা দেখতে। তোমরা এটা ডেফিনেটলি এসে একবার ভিজিট করে যাও। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সিমলা কালীবাড়ি, খুব ফেমাস একটা মন্দির, তোমরা সবাই জানো সিমলা কালীবাড়ি। তো আজকে আমরা খুব ভালো দিনে সিমলা কালীবাড়িতে এসেছি। আজকে শুভ সপ্তমী, সপ্তমীর পুজোও হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। অতনু এখন গেছে মায়ের দর্শন করতে, আমি অলরেডি দর্শন করে চলে এসেছি। অতনু আসুক, তারপরে আমরা ওই পুজোর ওখানটাতে যাচ্ছি। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আর আমার মনে হয় মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করাটাও উচিত নয়। তো আমি কোনো মন্দিরের ভেতরে কোনো মায়ের মূর্তি বা মুখ দেখাচ্ছি না, জাস্ট তোমরা বাইরেটা দেখো। এখান থেকে কিন্তু অপূর্ব একটা ভিউ পাওয়া যায় পুরো সিমলার। এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে, তাই তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে। লাইটসগুলো এখন চলে গেছে, তো ভীষণ সুন্দর লাগছে। আর এখানে ঢাক বাজছে। আর এই হচ্ছে সপ্তমীর মায়ের পুজো হয়েছে এখানে, সুন্দর লাগছে। সো আমরা কিন্তু আবার ব্যাক টু দ্য রিচ। সিমলা কালীবাড়ি থেকে আমরা কিন্তু আবার এখন রিচে চলে এসেছি, বা সিমলা ম্যাল যেটাকে বলা হয়। এই জায়গাটা তোমরা দেখো, পুরো ধোঁয়াশা, মানে কুয়াশায় ভর্তি। আমার মানে ডিজের ব্যাটারিটা একদমই এন্ড হওয়ার পথে, আমি জানি না কতটা দেখাতে পারবো, বাট যতটা দেখানো যায় চলো তোমাদেরকে ওয়াক করে করে দেখাই। গুড ইভিনিং সবাইকে।
ট্রাভেলজির তরফ থেকে লাস্ট ইভিনিং অফ সিমলা। কাল আমরা অন্য জায়গায় যাব, সেটা কালকে আমরা বলবো। এখন সিমলার এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। মানে ঠান্ডা আছে কিন্তু সেটা সুদিং ঠান্ডা, কমপ্লিটলি মানে কুয়াশায় ঢেকে গেছে পুরো জায়গাটা, আর এত মায়াবী লাগছে না, অসাধারণ লাগছে। তো এই হচ্ছে আমাদের সিমলার হোটেলের রুম, দেখতে পাচ্ছ তোমরা। দেখে না, এখানে টিভি রয়েছে, এটা হচ্ছে বেড সাইড ল্যাম্প রয়েছে, টেবিল রয়েছে, বেসিক অ্যামেনিটিস গুলো রয়েছে। হ্যাঁ, বেসিক অ্যামেনিটিস রয়েছে, চেয়ার টেবিল এসব রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল। এখানে তোমরা এই জিনিসটা বেশ ভালো, একটা এরকম কপারের ওয়াটার কন্টেইনার রয়েছে, প্লাস এরকম গ্লাসগুলো দিয়েছে ওরা। আর এখান থেকে ব্যালকনি একটা রয়েছে, ব্যালকনিটা থেকে ভালো ভিউ আছে। ভিউ হচ্ছে ব্যালকনিটা থেকে ভিউ, দেখতে পাচ্ছ তোমরা। চাঁদ উঠেছে, ওই দূরে চাঁদ দেখা যাচ্ছে। এটা কিন্তু ম্যাল থেকে একটু দূরে, মোটামুটি 5-6 কিলোমিটার দূরে হোটেলটা। আর হোটেলটার নাম হচ্ছে 7 হিলস হোটেল। মোটামুটি খুব খারাপ না, আবার খুব যে ভালো সেটাও বলবো না। আমরা একজনের থ্রুতে বুকিং করেছি। আর যদি জেনারেলি সিমলাতে আমরা 1 নাইটই আছি, তো আজকে রাতটাই আমরা জাস্ট থাকবো। তারপর তো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি কাসলের জন্য। কাসল, তারপর 3 নাইটস আমাদের মানালিতে আছে। বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে যে ভিউটা বেশ ভালো। সব লাইটসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটু জুম করে দেখায়। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই একবার। ওয়াশরুমটা দেখানো হয়নি। এই হচ্ছে ওয়াশরুম, বেসিক সমস্ত কিছু আছে, গিজার আছে, সাবান সোপ টোপ সব দিয়ে দিয়েছে। একটু ভেজা আছে, জাস্ট আমরা স্নান টান করেছি তাই। ঠিকঠাক আছে মোটামুটি। আচ্ছা, আমরা রাতেরবেলা খাওয়ার জন্য উপরে চলে এসেছি। সো এদের টেরিসের থেকে খুব সুন্দর আর কি সিমলার ভিউ দেখা যায়। পুরো ওপেন যায় জায়গাটা, টেরেস থেকে পুরোটাই ওপেন। সো টেরিসে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, এখানে বসে খাওয়ার জন্য জায়গাও রয়েছে। ভিতরেও লোকজন খাচ্ছে, বাট টেরিসটা অনেকটা স্পেশিয়াস, বড়, অনেকটা ভালো। তো খাবারে কি আছে সেটাও দেখাচ্ছি, বাট এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর, অনবদ্য। এদিকে চাঁদ উঠে রয়েছে, আর এই হচ্ছে সিমলা। ডিনারে কি অপশন আছে সব তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে প্লেট, বোল, রাইস, এটা তড়কা ডাল মনে না, তড়কা ডাল আছে। এটা প্রবলি কোনো কারি আছে, চানা মশলা আছে, খাবারের টেস্ট ভালো, যথেষ্ট ভালো খেতে। কারিটা খুব ভালো খেতে ছিল, তড়কাটাও খুব ভালো খেতে, চিকেনটাও খুব ভালো খেতে। খাওয়া নিয়ে কোনো কমেন্ট।
করবো না, ভালো। তো চলো আজকের দিনটা আমরা আমাদের যে ডে 2টা কীভাবে স্পেন্ড করলাম, সিমলা কি কি ঘুরলাম, খাওয়া দাওয়া মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে সব আমি দিয়ে দিয়েছি। বাকি কিছু ইনফরমেশন আরও আমি ডিটেল ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। কালকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা কালকে এখান থেকে রওনা দেবো কিন্তু কাসলের জন্য, যেটা অনেকটা লেন্দি একটা জার্নি, আর অনেকটা আমাদেরকে কালকে 225 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে। তো প্রবলি আমরা এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, না হলে রাস্তায় কিছু কাজও চলছে। তো 8 ঘন্টা থেকে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম সময় আমাদের কালকে লাগবে পৌঁছাতে। তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একদম আজকে সিমলার ডে আমাদের ওভার। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখতে থাকো, সাথে থাকো ট্রাভেলোলজির। অ্যান্ড প্লিজ হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কমেন্ট করে জানাও। আমরা এগোতে পারছি না, তোমাদের সাপোর্টটা খুব দরকার। ভিউ দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না বা লাইক সাবস্ক্রিপশনটা খুব দরকার। সাবস্ক্রিপশন ছাড়া এগোবো কি করে? সাজেশন দেবেন, সাজেশন দেবে, ঠিক হচ্ছে, হ্যাঁ আমরা সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব, গেলে আরো জিনিসগুলো ঠিক হয়। আসলে হয়তো এই এনভায়রনমেন্টে, এই পরিস্থিতিতে এখন বাঙালি ব্লগার এইদিকে কেউ আসেইনি, আমরাই ফার্স্ট বলতে গেলে। জানি না কালকে কতটা কি মানে পাবো, রাস্তায় যা পাবো সেগুলো হিসাবে আমরা তুলে ধরবো। ডিস্ট্রাকশনও যদি থাকে সেটাও ধরবো। রাস্তায় অনেকটা ক্লাউড বাস্টে অনেকটা ক্ষতি হয়েছে, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো যে কেমন কি হয়েছে। হ্যাঁ, তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, শুভরাত্রি, গুড নাইট, টাটা।